ভোটের আগে একটা জিনিস খুব ইন্টারেস্টিং হয়, সবাই রাজনীতি বোঝেন না, কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে সকলেরই প্রায় স্পষ্ট মতামত থাকে। মমতা ব্যানার্জি। আমরা শুভেন্দু অধিকারীকে চাইছি। তবে যে সরকার ভালো চালাচ্ছে আমরা তো সেটাই চাইবো। কেউ বলে কাজ দেখেই হবে ভোট, আবার কেউ বলে নতুন কাউকে সুযোগ দেওয়া হোক, আবার অনেকের দাবি পুরো সিনেমার ডায়লগের মতো। চমক তো এখনও বাকি আছে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার বেলেঘাটা বিধানসভায়। এটি এমন একটা এলাকা যেখানকার মানুষ রাজনীতি বোঝেন, রাজনীতির হিসেবও বোঝেন। এই বিষয়ে প্রশ্ন উঠছে, কি করছেন তারা? তাহলে জানতে ইচ্ছে করছে বেলেঘাটার মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখছেন। ও তো পাগল, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে পাগল একটা, ওকে ওকে কেউ দেয় নাকি ভোট? যদি উনি ভালো কাজই না করবেন তাহলে জনগণ কেন চাইছে? জনগণ তাহলে ভোট অন্য কাউকে দিতে পারতো, ওনাকেই কেন বারে বারে ফিরিয়ে আনা হচ্ছে? যে যে এই উন্নয়নমূলক প্রকল্পগুলো এই সরকারের আগে কেউ রাস্তা দেখায়নি। চলুন শুনে নিই মানুষ কি বলছে। আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? কাকে? মমতা ব্যানার্জি। কেন? সব দিকে আমাদের বাংলা শান্তি আছে, অনেক শান্তি আছে। আমরা তো সব দেখি, তো অনেক ভালো আছে বিধানসভা। পশ্চিমবঙ্গে তো চাকরি নেই। হ্যাঁ, চাকরি নেই তো পশ্চিমবঙ্গে। চাকরি কোথায় আছে? কোথায় আছে? চাকরির বদলে যে ভাতা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের, হ্যাঁ, সে দিচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্যে সব জায়গাতেই করছে। মমতা যেটা দেখাবে সেইটাই আবার অন্য রাজ্য দেখাচ্ছে। এ বলে আমি 1,500 টাকা দেবো, আর একজন এসে বলবে 3,000 টাকা দেবো। এই 3,000 কথা মনে পড়লে শুভেন্দু অধিকারী বলছে যে আমাকে ক্ষমতায় আনলে আমি 3,000। বরাবর যখন কংগ্রেস ছিল তখন পুরঞ্জন দাস বলছে আমি 2 টাকা কিলো চাল খাওয়াবো। ওরকম সবাই বলে থাকে, কিন্তু কেউ করে না। মমতা ব্যানার্জি যা পূরণ করেছে কোনো রাজ্যে আমি দেখিনি এইগুলো করতে। আপনি কাকে চাইছেন দাদা? একই সব একই থাকছে এখানে। দাদা আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? সেই যে আছে সেই। কেন? কেন, ঠিকই আছে, ঠিক আছে। সবকিছু ঠিক আছে, পরিষেবা থেকে শুরু করে কর্মসংস্থান, রাস্তাঘাট। হ্যাঁ, আপাতত ঠিকই তো আছে, সে তো আপনাদের চোখের সামনেই আছে। তারপরে আপনারা পরিবর্তন চাইছেন না? না, পরিবর্তন করে আবার কাকে কে কী রকম হবে রে, এই ঠিক আছে। বিরোধী মুখ থেকে বারংবার শুভেন্দু অধিকারী বলে থাকেন তিনি হ্যাঁ, একটা সময় আর একটা কথা বলে, ও তো পাগল। কে? শুভেন্দু অধিকারী পাগল একটা, যাদের দলের ভিতরে মিল নেই সে। এক সময় তো তৃণমূল করত। হ্যাঁ, এক সময় তো তৃণমূল করত। হ্যাঁ করেছে, চুরি করেছে, ধরা পড়েছে, সেই জন্য দল পাল্টিয়েছে, এটা সবাই জানে। এই বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা যারা বেলেঘাটার বাসিন্দা রয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? অতি অবশ্যই মমতা ব্যানার্জিকেই চাইছি। কেন? অনেক কাজই করেছে, রাস্তাঘাট করেছে, এই রাস্তাঘাট আলো ফালো কিছুই ছিল না, এলইডি লাইট লাগিয়ে দিয়েছে, লোকজন যাচ্ছে। সামনে বেলেঘাটা আইডি, আমার বাড়ির সামনে বেলেঘাটা আইডি, কত উন্নত ছিল। আগে সিপিএম আমলে কী সব ছিল, মানে লোকে থুতু ফেলে যেত, এখন লোকে থুতু ফেলতে লোকে দুবার ভাববে। এই জন্য চাইছি মমতা ব্যানার্জিকে। মানে বেলেঘাটার নামটা আইডি হিসাবে আপনারা সবাই হয়তো চেনেন, যে করোনা ভাইরাসে অনেক কিছু করেছে আইডি, সেই হিসাবে মমতা ব্যানার্জিকেই চাইছি। মানে আপনারা 2026-এ কোনো পরিবর্তন চাইছেন না, দলীয় নেতৃত্ব মমতা ব্যানার্জি থাকুক এটাই চান? পরিবর্তন তো কাকে দেবো? শুভেন্দু অধিকারীকে? পাগল একটা, ওকে কেউ দেয় নাকি ভোট? এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রকল্প করলো, বেকার ভাতা দিচ্ছে, যুবশ্রী প্রকল্প যার নাম দিল, এই প্রকল্পগুলোকে আদৌ দরকার ছিল করার? কি মনে হয়? কেন দেবে না? আর যারা পাচ্ছে তাদের নিজে হকের পয়সা পাচ্ছে, যা হকের পয়সা পাচ্ছে কেন নেবে না? সারা যদি সেটা যে জন্মালেও পয়সা দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, মরতে গেলেও ট্যাক্স দিচ্ছে, একটা কিনলেও ট্যাক্স দিচ্ছে, তার ট্যাক্সের পয়সা পাচ্ছে, সেটা তার লোকানো চোরানোর কিছু নেই। যে আমাকে ভাতা দিচ্ছে, ভাতা কি তুমি নিজের পয়সা নিজে পাচ্ছ, ভাতার কী আছে? এটা চাকরি দেবে না তাহলে? চাকরি কেন দেবে? চাকরি তোমার নিজের যোগ্যতায় পাবে, অ্যাপ্লাই করো, তাহলে চাকরি পাবে। তাহলে আপনার কথা যেটা বোঝা গেল 2026-এ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে আপনারা চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? হ্যাঁ, আমি ব্যক্তিগত হিসাবে তো মমতা ব্যানার্জিকেই চাই। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা মুখ্যমন্ত্রী হিসাবে আবারও কি মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি শুভেন্দু অধিকারীর মতো কোনো মুখ চাইছেন? এটাই বলতে হবে, আমরা শুভেন্দু অধিকারীকে চাইছি। কেন? কেন? ওনার অনেক ভালো কাজ করেছেন, ওরা এখনও করে যাচ্ছেন ভালো, কিন্তু যেটা এরা করতে পারেনি এতদিনে, শাসক দল আর কি।
শাসক দল কি করতে পারিনি এখনো পর্যন্ত? অনেক উন্নয়ন কিছুই করেনি এরা, এরা কোনো উন্নয়ন করে আর বিজেপি কি উন্নয়ন করলো? করছে আস্তে আস্তে করছে ওরা, কি করছে? শাসক বিরোধী দল। কি করছে একটা বলুন। একটা বলুন যে বিজেপি উন্নয়ন করেছে, এই রকম কাজ করেছে, যেমন রাজ্য সরকার থেকে বিভিন্ন রকমের প্রকল্প করা হচ্ছে, বিজেপি কি করলো বলুন? এরা অনেক ভালো কাজ করছে ওরা, আর কী বলবো, আরে বলার কিছু নেই, বলার আর কিছু নেই, ওরা ভালো কাজ করছে এইটুকুই জানি। আচ্ছা, তারপর 2026-এ আপনারা পরিবর্তন চাইছেন মুখ্যমন্ত্রী? আমরা পরিবর্তন চাইছি, আমরা চাইছি পরিবর্তন। কাকে চাইছেন? শুভেন্দু অধিকারী। চলে আসছে, আর আপনারা যারা বেড়েঘাটা বিধানসভায় রয়েছেন তারা কি মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি কোনো বিকল্প মুখ চাইছেন শুভেন্দু অধিকারীর মতো? অ্যাকচুয়ালি এটা তো জনগণের উপরে ছেড়ে দিতে হয় এবং সেটা জনগণই ভালো বলতে পারবে। এবার আমার ব্যক্তিগতভাবে তো আমি এভাবে বলতে পারি না। হ্যাঁ, তবে যে সরকার ভালো চালাচ্ছে আমরা তো সেটাই চাইবো, যে সেই সরকারই আবার আসুক, এটাই তো আমরা চাইবো না? কি মনে হচ্ছে তৃণমূল সরকার এতদিন থেকে কি কি কাজ করলো, কি কি উন্নয়ন করলো? দেখুন, যে কোনো সরকারি যখন ক্ষমতায় আসে নিশ্চয়ই তার কোনো না কোনো শর্ত নিয়েই আসে এবং সেইগুলো কিছু না কিছু তো ফিল আপ করেই। কি ফিল আপ করেছে? সব তো সম্ভব হয় না ফিল আপ করা, কারণ কি সেটা জনগণ কীভাবে চাইছে সব কিছু দেওয়া হয় না, ওইভাবে সম্ভব হয় না। এমন কিছু কাজ করেছে নিশ্চয়ই, সেটা এখনও রয়েছে। আপনি বলতে পারবেন সেটা? যেমন লক্ষ্মী ভাণ্ডার, এই জাতীয় জিনিস, যে সামাজিক প্রকল্পগুলো, তার মধ্যে দিয়েই উনি এই দীর্ঘদিন রয়েছেন। যেমন নতুন চালু করলেন বেকার ভাতা ভোটের আগেই, এটা আপনি সমর্থন করেন? সমর্থন, দেখুন এটা নিয়ে আমি তর্ক বিতর্ক যাব না, কারণ কি এটা ওনার মনে হয়েছে উনি যে পজিশনে দাঁড়িয়ে রয়েছেন, প্রশাসনিক পদে দাঁড়িয়ে থেকে ওনার মনে হয়েছে এটা দেওয়ার, সেই হিসাবে উনি এটাকে দিয়েছেন আর কি। সেটা আমি ওইভাবে তর্কে বিতর্ক। চাকরি না দিয়ে ভাতা দিচ্ছেন, অথচ আপনি বলছেন যে তিনি কাজ করছেন, প্রকল্প করছেন, উন্নয়ন করছেন। না, যতটা করা সম্ভব হয়েছে নিশ্চয়ই করেছেন। এবার বাকিটা জনগণ, যদি উনি ভালো কাজই না করবেন তাহলে জনগণ কেন চাইছে? জনগণ তাহলে ভোট অন্য কাউকে দিতে পারতো, ওনাকেই কেন বারে বারে ফিরিয়ে আনা হচ্ছে? এটাই আমার বক্তব্য। মুখ্যমন্ত্রী হিসেবে কি আবারও মমতা ব্যানার্জিকে চাইছেন নাকি বিরোধী কোনো মুখ শুভেন্দু অধিকারীর মতোকে চাইছেন? একটা কথা বলছি, বাংলার আপামর জনগণ দিদির যে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে, যেমন ধরুন আপনি একটা কথা বলুন, আপনি একটা ওম্যান হিসেবে আপনি একটা লক্ষ্মী ভাণ্ডারের পাচ্ছেন। আমি লক্ষ্মী ভাণ্ডারের বয়স হয়নি। আপনার হয়নি, আপনি একটা যুবশ্রীর, কন্যাশ্রীর প্রকল্পতে আওতায় আছেন। নিশ্চয়ই আপনি না থাকুন, আপনার আশপাশের যে পরিচিত মানুষ আছে তারাও কোনো না কোনো প্রকল্পের। আপনি এটা বলুন, বিগত 34 বছরের যে সরকার গেছে তারা কি এরকম কোনো জনসাধারণের প্রকল্প করেছিল?